আসসালামু আলাইকুম, আদাব। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের ৩৯ পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেইগুলোর সমাধান করে দিচ্ছি। এখানে লক্ষ্য করছো প্রথমে রয়েছে খালি ঘর পূরণ করি। তো এখানে খালি ঘর কীভাবে পূরণ করব? দেখো, লেখা আছে রেজার ৬৫টি মার্বেল ছিল, তার বাবা তাকে ৪৮টি মার্বেল দিলেন। ৬৫টি ছিল আর ৪৮টি দিল। এখন রেজার কাছে আহ, মানে রেজার কাছে কতটি মার্বেল হলো, তাই না? কি লেখা আছে আমি একটু খাটো করে নিই। রেজার কাছে মার্বেল হলো। হ্যাঁ, এখন রেজার কাছে কতগুলো মার্বেল হলো সেটা লিখতে হবে। তাহলে এটা আমরা কীভাবে লিখব? এখানে দেখো কিছু অপশন আছে, এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। হ্যাঁ, খালি ঘরগুলো এটা পূরণ করার আগে আমাদের এই দুইটা আগে পূরণ করতে হবে, তাই না? তো এখানে কি কি লিখতে হবে দেখো, ছিল হচ্ছে ৬৫, তার মানে এখানে লিখতে হবে তোমাদের ৬৫। আর এখানে যোগ দিতে হবে, যেহেতু এটা যোগ হচ্ছে। কতটি ছিল? ৪৮টি। এখানে এই ঘরে লিখতে হবে ৪৮টি। এখন এই ৪৮ আর এই ৬৫ যোগ করলে কত হয়? ৮ আর ৫, ৮টি আর এই ৫টি, ৩-এর ১৩, ওই সরি ১৩-এর ৩, তাই না? ৩ আর হাতে থাকে ১। ৮ আর ৫ ১৩, ১৩-এর ৩ হাতে থাকে ১। এই ১ এই ৪-এর সাথে যোগ করলে হবে ৫, ৫ আর এই ৬ ১১। তার মানে এখানে বসাতে হবে ১১। তাহলে ১১৩, এই ১১৩ এখানে বসাতে হবে। ঠিক আছে, ১১৩। ওকে, এইভাবে পূরণ করতে হবে। নেক্সট আমরা যাই দেখি, নেক্সট কি বলছে। এখানে লক্ষ্য করছো যে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার ১৭টি মার্বেল হারিয়ে গেল। রেজার কাছে আর কতটি রইল? এখন ওই যে আগের ১১৩টি ছিল মোট, এই ১১৩ এখানে লেখার পরে ১৭টি যে হারিয়ে গেল তার মানে কমে গেল, এখানে ১৭ লিখতে হবে, তাই না? এখন এই দুটো এখন বিয়োগ করতে হবে। তাহলে ৭ আছে কত হলে ১৩ পাবো, ৭ ৬ ১৩, তার মানে ৬। হাতে থাকে ১, এই ১ এর সাথে যোগ দাও। যোগ বিয়োগের সব, যোগ এবং বিয়োগ হোক, হাতের ১ বা ২ যেটা হোক সেটা এটার সাথে যোগ করতে হবে, তাই না? নিচেরটার সাথে সবসময় যোগ করতে হয়। তাহলে এই ১ যদি এর সাথে যোগ করে ২ হবে, ২ আছে কত হলে ১১ পাবো, তাই না? অবশ্যই ১১ ধরতে হবে, ১কে ১১ ধরতে হবে, তার মানে ৯, ৯ থাকলো। আর হাতের ১ এই এখানে মনে মনে ধরলে, তাহলে এখানে যদি পাশে ধরো মনে মনে, এই ১ আর এই ১ যদি বিয়োগ করো কিছুই থাকে না। সো এই ৯৬টাই উত্তর হবে, মানে এখানে বসবে। আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখি পরবর্তীতে কি বলেছে। পরবর্তীতে ৩ নম্বরটা বলেছে খালি ঘরে ঠিকমতো সংখ্যা লিখে ২টি করে সমস্যা তৈরি করে একটি করে দেখানো হলো। বাহ, অনেক চমৎকার একটি বিষয়। দেখো এখানে ক নম্বরে বলেছে লেমুর ১৪টি কলম ছিল, তার মা তাকে আরও 10টি কলম দিলেন, নো প্রবলেম। তাই এখানে দেখো তার কাছে 14টি ছিল আর 10টি দিল, এই দুটো যোগ, তাই না? এই দুটো যোগ করে কত হয়েছে উত্তর? এই যে 24, এখানে লিখে দিয়েছে 24। লেমুর মোট কতটি কলম হলো? 24টি। আবার খ নম্বর বলেছে 29টি বেলুন ছিল, সে তার বোনকে 5টি বেলুন দিয়ে দিল। তাহলে সে তার বোনকে 5টি বেলুন দিয়ে দিল, 29টার মধ্যে যদি 5টি দিয়ে দাও, অবশ্যই বিয়োগ এখানে লিখেছে, দেখো 29 বিয়োগ 5। এখন 29 থেকে 5 বিয়োগ করলে কিন্তু এই 24ই হয়। হ্যাঁ, এইভাবে একটি করে গল্প তৈরি করতে হবে, সেই সাথে এটা পূরণ করতে হবে। চমৎকার একটা মজার বিষয়। তো আমি তোমাদের কাছে কিছু সংখ্যা বসাই, এই সংখ্যা দিয়ে দেখো হিসাব করব, খুব সহজভাবে হিসাব করব। মনে করো আমি এখানে বসালাম 7 আর এখানে বসালাম 5, 7 আর 5 কত হয়? 12, এখানে 12 লিখলাম। তো এখানে কত থেকে কত বিয়োগ করলে 12 হয়? তো আমি এখানে 15 লিখলাম, এখানে 15 লিখলাম আর এখানে 3 দিলাম। তাহলে এই 15 থেকে যদি 3 বাদ দাও তাহলে 12 হয়। আর গল্প তৈরি করবো কি দিয়ে? গল্প তৈরি করব এইভাবে যে
মনে করো নিজে নিজে করে একটা নাম দিয়ে দিলে, আমি নাম দিলাম একটা রিপা, ঠিক আছে, একটা রিপা নাম দিলাম। এই রিপার নাম দিয়ে আমি গল্প তৈরি করব। মনে করো যে রিপার নাম দিয়ে একটা গল্প তৈরি করবো, তাহলে লেখো রিপার কাছে আছে 7টি মার্বেল এবং রিপার বাবা তাকে আরও 5টি মার্বেল দিল। রিপার মোট কতটি মার্বেল হলো? একটা উত্তর হয়ে গেল। আবার খ নম্বরে একটা গল্প লিখব ওই রিপা দি। রিপার কাছে 15টি মার্বেল ছিল, খেলার সময় 3টি হারিয়ে ফেলল, তার কাছে আর কতটি রইল? এখানে সেই গল্পটা লিখে দিলে, আমি যা বললাম মুখে মুখে সেই গল্পটা লিখে দিলে। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাই আমরা। এর পরবর্তীতে এটা করব, ঠিক আছে। যেহেতু আমাদেরকে করতে হবে, এখানে আমি সংখ্যা শেষ করে নিলাম। এখানে নিলাম 20 আর এখানে নিলাম 10। এটা 20 মনে রাখবে। তো 20 আর 10 যোগ করলে হবে 30। এখন এটা যোগ করে 30 হতে হবে, তো আমি এখানে দিলাম 40। এখানে 40 লিখবে আর এখানে 10 লিখবে। তাহলে 40 থেকে 10 বাদ দিলে 30 থাকে। এখন গল্প তৈরি করব। মনে করো যে রিপার কাছে রয়েছে 20 টাকা, তার মা তাকে আরও 10 টাকা দিল, তার এখন মোট কত টাকা হলো? একটা গল্প এখানে লিখে দিলে। আবার এখানে লিখলে রিপার কাছে 40 টাকা ছিল, এই 40 টাকা ছিল, সে 10 টাকা দিয়ে একটি কলম কিনল, তার কাছে এখন আর কত টাকা থাকলো? তাহলে 2 উত্তরে বের হচ্ছে 30, তাই না? কত চমৎকার কিন্তু, হ্যাঁ। এখানে কিন্তু তোমরা অবশ্যই পারবে। এবার পরেরটা আমরা করে দিই। পরেরটা একবার শর্টকাটে করব, ঠিক আছে, একেবারে শর্টকাটে করব। এখানে করলাম 5 দিয়ে, এখানে 2, তাহলে কত হচ্ছে? এখানে 7 হচ্ছে। 5 আর 2 যোগ করলে 7 হয়। এখন এখানে লিখলাম মনে করো যে 8 আর এখানে দিলাম মনে করো যে 1। এটা 1 ধরো, এটা 1। এখন বিষয়টা হলো গল্প বানাবো কি করে। মনে করো রিপার কাছে 5টি চকলেট আছে আর তার বাবা তাকে আরও 2টি চকলেট কিনে দিল, এখন তার কাছে মোট কতটি চকলেট হলো? এটা একটা গল্প হয়ে গেল। আবার এইখানে খ নম্বরে গল্প লিখলি রিপার কাছে 8টি চকলেট আছে, সে তার এক বন্ধুকে 2টি চকলেট দিয়ে দিল, এখন রিপার কাছে কতটি চকলেট থাকলো? তাহলেও কিন্তু সরি, এখানে একটি আছে, আমি 2টি বলেছি, সরি। এই একটি মানে রিপার কাছে, এখানে গল্পটা লিখবে রিপার কাছে 8টি চকলেট আছে, সে তার এক বন্ধুকে 1টি চকলেট দিয়ে দিল, এখন তার কাছে কতটি চকলেট থাকলো? উত্তরে কিন্তু এই 7ই আসবে, তাই না? তাহলে গল্পগুলো এইভাবেই তৈরি করবে। তাহলে এর পরবর্তীতে কি আর আছে? আর নেই। 39 পৃষ্ঠা তোমরা এইভাবেই সমাধান করবে। এগুলো খুব সহজ বিষয়, যার কারণে আমি স্ক্রিনেই করে দিলাম। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ 40 পৃষ্ঠার এই সমাধানগুলো করে দেবো, যতগুলো আছে হ্যাঁ সবগুলো ইনশাল্লাহ করে দেবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।